তিনটা খুন, কিন্তু খুনি একজন না। শেষে যা বের হলো সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। একটা পুরনো অন্যায়, একটা চাপা পড়া সত্য, আর 10 বছর পর ফিরে আসা প্রতিশোধ। ঢাকার এক রাতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ঘটে যায় 3টা খুন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো 3টা খুন, 3টা আলাদা পদ্ধতি, আর প্রতিটি লাশের পাশে পাওয়া যায় একটা সংখ্যা, 1, 2, 3। এটা কি কোনো সিরিয়াল কিলারের খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কিছু? আজকের গল্প রক্তের ত্রিভুজ। শুনলে গায়ে কাঁটা দেবে গ্যারেন্টি, শেষটা মিস করলে আসল রহস্যই মিস করবেন। শুরু করছি কথা প্রেম মাল্টিমিডিয়া আয়োজিত আজকের ভয়ঙ্কর গোয়েন্দা গল্প রক্তের ত্রিভুজ। ডিটেকটিভ আরিয়ান খান, কেস 2। ঢাকার এক বৃষ্টি ভেজা রাত। ঘড়িতে তখন রাত 1টা। শহর প্রায় নিস্তব্ধ, শুধু দূরে কোথাও হর্নের শব্দ আর মাঝে মাঝে কুকুরের ডাক। ঠিক সেই সময় ফোনটা বেজে উঠল ডিটেকটিভ আরিয়ান খানের। হ্যালো। ওপাশ থেকে তড়িঘড়ি কণ্ঠ। স্যার, 3টে খুন, 3টে আলাদা জায়গায়, কিন্তু কিছু একটা মিল আছে। আরিয়ান খান চোখ বন্ধ করে 1 সেকেন্ড ভাবল, তারপর শান্ত কণ্ঠে বলল, লোকেশন পাঠাও, আমি আসছি। প্রথম খুন ধানমন্ডি লেকের পাশে। ভিকটিম রাশেদ মাহমুদ, বয়স 45, একজন সফল ব্যবসায়ী। লাশ পাওয়া গেছে লেকের ধারে, বুকের ঠিক মাঝখানে একটাই ছুরিকাঘাত। কিন্তু অদ্ভুত ব্যাপার, লাশের পাশে রাখা একটি ছোট কাগজ, কাগজে শুধু লেখা 1। পুলিশের অফিসার রায়হান বলল, স্যার, এটা কোনো সিরিয়াল কিলার মনে হচ্ছে। আরিয়ান হাঁটু গেড়ে বসে লাশটা পরীক্ষা করল, তারপর ধীরে বলল, না, এটা শুধু শুরু। দ্বিতীয় খুন বনানীর একটি ফ্ল্যাটে। ভিকটিম নাসরিন হক, বয়স 38, একজন ফ্যাশন ডিজাইনার। তার ঘরের ভেতরেই খুন, গলায় দাগ, স্পষ্ট শ্বাসরোধ। বিছানার পাশে টেবিলে আর একটা কাগজ, তাতে লেখা 2। রায়হান এবার একটু নার্ভাস। স্যার, একই প্যাটার্ন। আরিয়ান কাগজটা হাতে নিয়ে তাকালো। না, প্যাটার্ন আছে, কিন্তু খুনি আমাদের সাথে খেলা খেলছে। তৃতীয় খুন উত্তরা, একটি পরিত্যক্ত বাড়ি। ভিকটিম শাউন করিম, বয়স 42, একজন আইনজীবী। লাশ মেঝেতে পড়ে আছে, মাথায় আঘাত, সম্ভবত ভারী কিছু দিয়ে মারা হয়েছে। আরেকটা কাগজ 3। এবার আরিয়ান দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তার চোখে একটা আলাদা ঝিলিক। 3 জন, 3 ভাবে খুন, কিন্তু একই সিগনেচার। রায়হান বলল, স্যার, তাহলে কি 3 জন খুনি? আরিয়ান ধীরে মাথা নাড়ল। না, একজনই, কিন্তু সে চায় আমরা ভাবি 3 জন। ক্লু খোঁজা শুরু হলো। 3 জন ভিকটিমের ব্যাকগ্রাউন্ড খোঁজা হলো। প্রথমে কিছুই মিল পাওয়া গেল না। একজন ব্যবসায়ী, একজন ডিজাইনার, একজন আইনজীবী, সম্পূর্ণ আলাদা জীবন। কিন্তু আরিয়ান থামল না। সে বলল, ওদের অতীত খুঁজো, 10 বছর আগে কি করত, কার সাথে মিশত, সব। চমকে দেওয়ার মতো তথ্য। ফাইল ঘাঁটতে ঘাঁটতে বের হলো একটা পুরনো ঘটনা। 10 বছর আগে একটা ভয়ঙ্কর কেস। একজন তরুণী, মেহজাবিন নামের মেয়ে, তার উপর নির্যাতন হয়েছিল। কিন্তু কেসটা আদালতে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে যায়, কারণ প্রমাণের অভাব। আর সেই কেসের সাথে জড়িত ছিল রাশেদ মাহমুদ, ব্যবসায়ী, নাসরিন হক, ডিজাইনার, শাওন করিম, আইনজীবী। রায়হান বিস্ময়ে বলল, স্যার, এরা সবাই ওই কেসের সাথে জড়িত ছিল। আরিয়ান ধীরে বলল, হ্যাঁ, আর কেউ একজন বিচার পাচ্ছে এখন। খুনির উদ্দেশ্য আরিয়ান বোঝে এটা কোনো সাধারণ খুন না, এটা প্রতিশোধ। কিন্তু প্রশ্ন, খুনি কে? একটা ছোট ক্লু। প্রথম খুনের জায়গা থেকে একটা জিনিস পাওয়া যায়, একটা পুরনো ব্রেসলেট, তাতে খোদাই করা M। দ্বিতীয় খুনের ঘরেও একই ধরনের আর একটা ব্রেসলেট, তৃতীয় জায়গাতেও। আরিয়ান বলল, এটা ইচ্ছে করেই রেখে গেছে। মেহজাবিনের পরিবার। তদন্ত গিয়ে পৌঁছল মেহজাবিনের বাড়িতে। তার মা অনেক আগেই মারা গেছেন, কিন্তু একটা নাম সামনে আসে, মেহজাবিনের ছোট ভাই আদিল।
10 বছর আগে সে নিখোঁজ হয়ে যায়। রায়হান বলল, স্যার, তাহলে সে ফিরে এসেছে? আরিয়ান শান্ত গলায়, সম্ভব, কিন্তু নিশ্চিত না। একটা বড় টুইস্ট। হঠাৎ আরিয়ান একটা জিনিস লক্ষ্য করল। 3টে কাগজ, 1, 2, 3, কিন্তু লেখার স্টাইল আলাদা। 3টে আলাদা হাতের লেখা। রায়হান অবাক। মানে? আরিয়ান বলল, মানে খুনি একা না, 3 জন। 3 খুনি, 1 উদ্দেশ্য। তদন্তে বের হলো মেহজাবিনের সাথে ওই ঘটনার সময় আরও 2 জন মেয়ে ছিল। তাদের জীবনও ধ্বংস হয়েছিল। তারা 3 জনই, মেহজাবিন, তার বান্ধবী তানিয়া আর একজন সুমাইয়া। 3 জনের পরিবার ভেঙে পড়ে, আর 10 বছর পরে তারা ফিরে এসেছে। ফাইনাল ট্র্যাপ। আরিয়ান একটা প্ল্যান করল। সে মিডিয়াতে খবর ছড়ালো, চতুর্থ একজন সাক্ষী পাওয়া গেছে যে পুরো সত্য জানে। এটা ছিল ফাঁদ, কারণ সে জানত খুনিরা থামবে না। শেষ রাত, একটা পুরনো গোদামঘর। রাত 2টো। একজন মহিলা ঢুকল, তারপর আরেকজন, তারপর 3য় জন। 3 জন একসাথে দাঁড়ালো। ঠিক তখনই লাইট জ্বলে উঠল। গেম ওভার। ডিটেকটিভ আরিয়ান খান সামনে এসে দাঁড়ালো। মুখোশ খুলে গেল। 3 জনই, মেহজাবিন, মৃত ভেবে সবাই ভুল করেছিল, তানিয়া, সুমাইয়া। রায়হান হতভম্ব। কিন্তু মেহজাবিন তো মারা গিয়েছিল। মেহজাবিন ঠান্ডা কণ্ঠে বলল, না, আমি বেঁচে ছিলাম, কিন্তু সেই দিনই আমি মরে গিয়েছিলাম ভেতরে। শেষ সত্য। তারা বলল, ওরা আমাদের জীবন নষ্ট করেছে আর টাকা আর ক্ষমতা দিয়ে সব চাপা দিয়েছে। আজ আমরা শুধু বিচার করেছি। আরিয়ানের শেষ কথা। আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমরা যা করেছ সেটা অপরাধ, কিন্তু তোমাদের গল্প সেটা অন্যায়। পুলিশ তাদের গ্রেফতার করল। শেষ দৃশ্য, বাইরে ভোরের আলো। রায়হান বলল, স্যার, আপনি কি মনে করেন তারা ভুল করেছে? আরিয়ান ধীরে হাঁটতে হাঁটতে বলল, আইনের চোখে হ্যাঁ, কিন্তু জীবনের চোখে কখনো কখনো সত্যি আর বিচার এক জিনিস না।